নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই আপনাদের স্বাগত জানাই মৌসুমি ক্রিয়েশন অ্যান্ড মৌসুমি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা গরমের দিনে মানে এই সামার সিজনে খুবই একটি জনপ্রিয় রেসিপি, কাঁচা আমের চাটনি। কাঁচা আম আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই গরমকালে যারা খাবারের শেষে চাটনি খুবই ভালোবাসেন তারা এই আমের চাটনিটা খেয়ে থাকেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই চাটনিটা বানাচ্ছি। প্রথমে আমি চাটনি বানানোর জন্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি সেগুলো হলো প্রথমে আমি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে এইভাবে কেটে নিয়ে তারপর আবার ভালো করে ধুয়ে ওভেনে সেদ্ধ করতে বসালাম। সামান্য নুন তাতে দিলাম। আমি এখানে বিট লবণ ইউজ করছি, ব্ল্যাক সল্ট ইউজ করছি। আমাদের আমগুলো সেদ্ধ করা হয়ে যাওয়ার পর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। তারপর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টিস্পুনের মতো সর্ষের তেল ইউজ করছি। তেজপাতা আমি এখানে ফোড়ন দিলাম। একটা গোটা শুকনো লঙ্কাকে কেটে নিয়ে আমি ফোড়ন দিলাম, আর 5 ফোড়ন হিসেবে আমি ইউজ করছি। একটা তেজপাতাকে ছিঁড়ে আমি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি সেদ্ধ করা আমগুলোকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আমগুলো একটু ভেজে নিয়ে তাতে হলুদ গুঁড়ো দিচ্ছি প্রথমে, আর সামান্য বিট লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আম সেদ্ধ করার সময়ও আমি লবণ ইউজ করেছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে দেবেন, সামান্য একটু লবণ দেবেন। আমি এখানে 1/2 টিস্পুন লবণ দিচ্ছি। এরপর আমি আম সেদ্ধ করার জলটা দিয়ে দিচ্ছি। আম সেদ্ধ করার জলটা দেওয়ার পর 10 মিনিট ফুটতে দিচ্ছি। 10 মিনিট পর আমি এখানে সুগার অ্যাড করছি। আমি এখানে 3 টিস্পুন সুগার অ্যাড করছি। আপনারা চাইলে 4 টিস্পুনও দিতে পারেন। যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা সুগারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমটা কীরকম টক তার ওপর আপনার চিনি দেওয়ার পরিমাণটা নির্ভর করবেন। আমটা যদি খুব বেশি টক হয় তবে সুগারের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। এরপর আমি একটু রেড চিলি পাউডার ইউজ করছি। এটা টক ঝাল মিষ্টি খেতে হবে, তাই আমি এখানে একটু রেড চিলি পাউডার ইউজ করছি। এতে চাটনির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এরপর আমি আরও 10 মিনিট চাটনিটাকে ফুটতে দিচ্ছি। চাটনি যখন নামাবার সময় এসে যাবে তার আগে আপনারা 5 ফোড়নের যে পাউডারটা করে রেখেছিলেন, 5 ফোড়নটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পর মিক্সিতে যে পাউডারের পেস্ট আমি করে রেখেছিলাম সেই পাউডারটাকে 2 টিস্পুন আমি চাটনিতে ছড়িয়ে দিচ্ছি। আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার জন্য আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আশা করছি আপনারা একবার হলেও এইভাবে আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে চাটনিটা করে বাড়িতে খাবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল ভিডিওটাকে অবশ্যই একবার লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটাকে।
আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।